রাস্তা দেখে চোখে জল আসবে, চোখে না দেখলে বোঝা বড় দায়। এই মুহূর্তেও দেশের কোনো না কোনো এক প্রান্তে এই রকম বেহাল দশা। চারদিকে কেবল কাদা, আর সেই রাস্তা দিয়েই রোজই হাজার হাজার মানুষ যাতায়াত করেন। তারই মধ্যে একটি ঘটনা সামনে আসতে বেশ সাড়া পড়ে গিয়েছে। এই বেহাল রাস্তা দিয়েই একজন গর্ভবতী মহিলাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে সমস্যায় পড়লেন পরিবারের লোকজন। শেষ পর্যন্ত প্রসব বেদনাগ্রস্ত এই গর্ভবতী মহিলা বাঁশের ঝোলায় পায়ে হেঁটে 10 কিলোমিটার নিয়ে যাওয়া হলো। মানে ওই মহিলাকে বাঁশের ঝোলায় করে নিয়ে যাওয়া হয় এবং তার পরিবারের লোকেরা কাঁধে করে ওই মহিলাকে অ্যাম্বুলেন্স পর্যন্ত নিয়ে যান। দেখুন সেই ভিডিওটা। उठलो चल उठलो चल उठा उठा गाड़ी उठा उठा के বাঁশের ঝোলায় পায়ে হেঁটে 10 কিলোমিটার নিয়ে যাওয়া হলো ওই গর্ভবতী মহিলাকে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। ঘটনাটি ওড়িশার ভোজগুড়া গ্রামের। জানা গেছে রবিবার বাঁশের ঝোলায় নিয়ে যাওয়ার সময় সুনাই ভোজ নামে গর্ভবতী মহিলা প্রসব বেদনায় ছটফট করতে শুরু করেন। এরপরই সুনাইয়ের পরিবার লোকজন ডাক্তারি সহযোগিতার জন্য খাইরাপুট কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে ফোন করে। এরপর তারা অ্যাম্বুলেন্স পাঠালেও রাস্তার অবস্থা এতটাই খারাপ ছিল যে ভেতরে ওই অ্যাম্বুলেন্স পৌঁছতে পারছিল না। আর ওই মহিলার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারেনি অ্যাম্বুলেন্স। তাই মাঝপথে দাঁড়িয়ে পড়ে অ্যাম্বুলেন্সটি, যা হাসপাতাল থেকে প্রায় 10 কিলোমিটার দূরে ছিল। অ্যাম্বুলেন্স চালক জানান যে এই রকম রাস্তা দিয়ে যাতায়াত করা খুব কঠিন, ফলে গ্রামবাসী ও গর্ভবতী মহিলার আত্মীয়দের আরও কিছু করার ছিল না। শেষ পর্যন্ত গ্রামবাসী বাঁশের লাঠি এবং একটি কাপড় ব্যবহার করে মাঝখানে ঝুলিয়ে একটি স্ট্রেচার তৈরি করে, আর তাতে করেই গর্ভবতী মহিলাকে কর্দমাক্ত রাস্তা দিয়ে বয়ে নিয়ে যাওয়া হয়। আর সেই ভিডিও তাঁদেরই মধ্যে কেউ একজন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছেন এবং তারপরই এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে। আর উঠবে নাই বা কেন? একবার দেখুন এই ছবি। এই জায়গায় দাঁড়িয়েও যেখানে ভারত চাঁদে পৌঁছে গিয়েছে, ভারতে যেখানে উন্নত গবেষণা চলছে এই মুহূর্তে সারা বিশ্বকে পাল্টে দেওয়ার একটা ভাবনা চিন্তা নিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে একজন প্রসূতি মহিলাকে চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য বা একজন গর্ভবতী মহিলাকে চিকিৎসা পাওয়ার জন্য এতটা কষ্ট করতে হবে? এই রকম দুর্গম রাস্তা এবং এই জায়গার বেহাল এরকম দশা কেন? এই প্রশ্ন স্বাভাবিকভাবে ওঠে। দেখুন ভিডিওটা। उठा उठा गाड़ी उठा उठा के তবে শেষমেশ ওই অ্যাম্বুলেন্সে করেই খাইরাপুট কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে গর্ভবতী মহিলাকে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে রবিবার সন্ধ্যায় সুনাই একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মা এবং সদ্যজাত সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। এটাই সবথেকে স্বস্তির একটা খবর ওই পরিবারের কাছে। কিন্তু এই রকম বিপজ্জনকভাবে দেখতে পাচ্ছেন যে পাহাড়ি এলাকা, পাশে খাই লক্ষ্য করা যাচ্ছে বা খাদ লক্ষ্য করা যাচ্ছে। যদি একটু ডিসব্যালেন্সড হতো তাহলে পুরো ওখানে যতজন লোক ছিলেন, গর্ভবতী মহিলা এবং তার গর্ভে যে সন্তান, সবাই মিলে ওই খাদে পড়তেন। কারোর আর বেঁচে ফেরার আশা থাকতো না। পরিস্থিতি এতটাই জটিল। এটাও আমাদের দেখতে হচ্ছে যে এখানে আমাদের দেশে অনেক দুর্গম জায়গা রয়েছে, অনেক এরকম দুর্গম জায়গা রয়েছে যেখানে মানুষের জীবন অতটাও সহজ নয় যতটা আমরা
খুব সহজে জীবনটা উপভোগ করি। আপনারা কি বলেন? দেখতে থাকুন আজ তাক বাংলা। আপনাদের মতামত জানান, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।